নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি সুন্দর একটি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তার সঙ্গে কিন্তু থাকছে জিরা রাইস। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন, পুরোটা শেয়ার করব। এখানে আমি 700 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। তার সঙ্গে কিন্তু সমস্ত কিছু মোটামুটি জোগাড় গুছিয়ে নিয়েছি। 2টো আলু, একটি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা পাকা লঙ্কা সমস্ত কিছুই নেওয়া আছে। তো প্রথমে আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য কিন্তু অবশ্যই দই লাগবে, আর আমি আজকে দই চিকেন বানিয়ে দেখাবো। আর এগুলো কিন্তু চিকেনের লেগ কারা খেতে ভালোবাসেন জানি না, তবে আমার ভীষণ ভালো লাগে, সেই হিসাবে নিয়ে আসা হয়েছে দুটো। এবার আমি এখানে পরিমাণ মতো নুন আর হলুদ, আর তার সঙ্গে আমার এখানে 100 গ্রাম দই আছে, হাফটা দই আমি এখানে মিশিয়ে ভালো করে মেখে কিন্তু 1 ঘন্টার জন্য রেস্টে আমি রেখে দেব। তাতে করে চিকেনটা কিন্তু একদম নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাতে করে সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে ভালোবেসে আমার পাশে থাকার জন্য। তো আমি এখানে একটি পেঁয়াজ লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। আর এই পেঁয়াজটা কিন্তু আমি একটু অন্যভাবে চিকেনে ব্যবহার করব। তো বন্ধুরা দেখতে থাকুন। আমি কিন্তু পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি সমস্ত মশলাগুলো কিন্তু বেটে গুছিয়ে নেব। আর আমি কিন্তু শিলেই মশলাটা করি, আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই জানেন। তো আমি এখানে আদাগুলো প্রথমে কুচি কুচি করে কেটে তারপরে কিন্তু শিলে বেটে নিচ্ছি। তার সঙ্গে রসুনটাও কিন্তু একই সিস্টেমে বেটে নিলাম। রসুনটাও একটু বেটে নিচ্ছি। আর আমি আজকে শুকনো লঙ্কা বাটবো না, একটু শুকনো লঙ্কা ব্যবহার করব গুঁড়ো। তো আমার রসুন আর আদা কথা বলতে বলতে কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি একটু সাদা জিরে বেটে নেব। আর বাটা মশলার টেস্ট কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে শিলে বেটে নিলে। আর আমি শিলে বাটতে পছন্দ করি, মোটামুটি বেশিরভাগ দিনই বেটে নিই। এটা কিন্তু আমি দই চিকেন রান্না করব আজকে বন্ধুরা। অবশ্যই যে বন্ধুরা এখনও এইভাবে রান্না করে খাননি একবার বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে। আর আমি এর সঙ্গে জিরা রাইসও বানাবো। দই চিকেনের সঙ্গে কিন্তু জিরা রাইসটা ভীষণ ভালো লাগে। আর আজকে সানডে, সেই হিসাবে তো একটু জমিয়ে খাওয়ার দাওয়া তো দরকারই না। তো আমি এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম সরষের তেল। আমার আর একটা ওই তেলটা শেষ হয়ে গেছিলো বলে নতুন একটা খুলে আর একটু দিয়ে দিলাম। এখানে আমি চিকেনটা রান্না করব, তো তার আগে বেরেস্তাটা করে নিচ্ছি। আর আমি কিন্তু আজকে চিকেনে কোনো পেঁয়াজ দিয়ে কষাবো না চিকেনটা, জাস্ট ওই একটাই পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়েছি, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে একটু জলে ভিজিয়ে রাখছি। জলটা ভিজে যাবে ভালো করে, গুঁড়োটা ফুলে উঠবে, তারপরে কিন্তু রান্না করলে বেশ বাটা মশলার মতো অনেকটা আসে। যাই হোক, আমি কিন্তু এখানে বেরেস্তাটা ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি আজকে আলুটা কিন্তু ভাজবো না, আলুটা আজকে কাঁচাই দিয়ে দেব। যার জন্য আমি কিন্তু একটি কাঁটা চামচ নিয়েছি, আর ওটা ভালো করে ফুটো ফুটো করে দিচ্ছি গেঁথে গেঁথে, যাতে আলুটা ভালো সিদ্ধ হয়ে যায় আর নুন মশলা সমস্ত ঢুকেও যায়। তো বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেরেস্তাটা তুলে নিলাম। এবার ওই তেলে সামান্য একটু তেল মিশিয়ে এবার কিন্তু জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপরে প্রথমে আমি এখানে রসুনটা মিশিয়ে দেব। রসুনটা দিলে তাহলে কাঁচা গন্ধটা কিন্তু সরে যাবে। আর রসুনটা ছিটকাচ্ছে বলে কিন্তু আমি এখানে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এখানে বড় একটা টমেটোর অর্ধেক টমেটো আমি দিয়ে দিলাম। যেহেতু দই আবার আমি মিশাবো, সে কারণে পুরো টমেটোটা কিন্তু আমি এখানে ব্যবহার করলাম না। এবার টমেটোটা একটু সিদ্ধ হবার জন্য বা নরম হবার জন্য আমি এখানে নুন আর হলুদ দিয়ে 2 মিনিটের জন্য ছেড়ে দেব চাপা দিয়ে। তাতে করে কিন্তু টমেটোটা সুন্দর নরম হয়ে যাবে।
টমেটোটা কিন্তু নরম হয়ে এসছে, দেখুন একদম নরম হয়ে গেছে। এবার আমি এখানে বাকি যে মশলাগুলো রয়েছে বেটে রেখেছিলাম ওই মশলাটা কিন্তু আমি এবার দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 5-7 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর দই চিকেনে কিন্তু মশলা বা চিকেন দুটোই ভালো করে কষাতে হয়, তবেই কিন্তু তরকারির পাকটা আসে। এবার আমি এখানে ভিজিয়ে রাখা যে মশলাটা ছিল ওটা কিন্তু এবার দিয়ে দিলাম। ভিজিয়ে রেখেছিলাম ধনিয়া গুঁড়ো আর 2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, ছোটো চামচের। তো ভালো করে এবার কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার বাকি যে দইটা ছিল ওই দইটা একটুখানি জল দিয়ে ভালো করে ফেটিয়ে এবার কিন্তু আমি তুলে দিলাম। দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। যাই হোক, কষানো হয়ে গেছে। আরও 5 মিনিট ধরে ভালো করে কষি। এবার কিন্তু আমি ওই আলুটা দিয়ে দিলাম। আলুটা কিন্তু আমি বলেইছি আগে ভাজবো না। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু একদম 1 ঘন্টা মতো মাখা ছিল, তাতে করে চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু বেশ 15 থেকে 20 মিনিট ভালো করে রান্না করে নেব। এবার চিকেনটা ঢাকনাটা খুলে দেখছি চিকেনটা কতদূর কী হলো। মোটামুটি এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কিন্তু রান্না করে নেব ভালো করে। চিকেন থেকে জল ছাড়বে, সেই জলটা শুকিয়ে যাবে। তারপরে আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করব। তো এখানে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা চিড়ে। লঙ্কাটা একটু কম দিলাম, আমার মেয়ে অত লঙ্কা খেতে পারে না। যাই হোক, আমার কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল গরম বসিয়ে দিয়েছিলাম, ওই জলটা কিন্তু দিয়ে দিলাম। এবার কিন্তু আরও 10 থেকে 15 মিনিট ফুটবে। এবার আমি চাপা দিয়ে এপাশে করে দিচ্ছি। এবার আমি জিরা রাইসটা বানাবো। তার জন্য গ্যাসের উপর কিন্তু একটা প্রেশার কুকার দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। আর এই জিরা রাইসটা কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা, ডিম কষা, আলুর দম সমস্ত কিছুর সঙ্গেই ভালো লাগে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেশি করে সাদা জিরে ফোড়নে। তারপরে 2টো তেজপাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে একটু তেজপাতা আর জিরাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এখানে আমি চাল নিয়ে নিয়েছি, চালটা কিন্তু এবার ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি এখানে যতটা জল লাগবে দিয়ে দেব। আমি এই যে জলও দিয়ে দিচ্ছি, 1 বাটি মতো জলেই আমার চালে হয়ে যাবে। ভাতটা দেখবেন একদম ঝরঝরে হবে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারের মুখটা ভালো করে ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি বেরেস্তা করে রেখেছিলাম সেটা কিন্তু এইবার জলটা ফুটে গেছে বেশ অনেকক্ষণ। তারপরে আমি চিকেনের উপরে দিয়ে দিচ্ছি, তাতে করে চিকেনের ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। গোটা গরম মশলা নিয়ে নিলাম। এখানে কিন্তু আমার প্রেশার কুকারে ছিটিও পড়ে গেছে। 2টো সিটি দিলেই কিন্তু কাফি জিরা রাইস তৈরি। তো আমার কিন্তু গরম মশলাও বাটা হয়ে গেছে। এবার আমি মিশিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই ভিডিওগুলো দেখে একটি লাইক, একটি কমেন্ট করবেন। আর বন্ধুদের সঙ্গে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, তাতে করে আমার কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ বাড়বে। যাই হোক, আমার কিন্তু গরম মশলা দিয়ে চাপা দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার আমি এখানে প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি, একদম গরম গরম। আমি কিন্তু এবার জিরা রাইসটা বেড়ে নেব থালায়। আমার মেয়ের জন্য আজকে ভাতটা বেড়ে নিচ্ছি। আজকে সানডে আছে, ছুটির দিন। একদম গরম গরম ভাত দেবো, চিকেন দিয়ে খেয়ে নেবে। তো দেখুন অলরেডি আমার কিন্তু চিকেন ভাত, তার সঙ্গে স্যালাড নিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সমস্ত দিয়ে গোছানো হয়ে গেছে। দেখুন কেমন লাগছে। আর খেতে কিন্তু চিকেনটা দুর্দান্ত হয়েছিল। একবার যদি ইচ্ছা হয় এইভাবে কিন্তু ট্রাই করতে পারেন। তো সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।